একবার ভীষণ রাগ নিয়ে বলেছিলাম, নেভার মেসেজ মি অ্যাগেইন। নেভার মিন্স নেভার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানুষটা কষ্ট পেয়ে আর আমাকে নক দেয়নি এরপর, অথচ সে প্রতিদিন অপেক্ষা করত হয়তো আমি নিজ থেকে তাকে পারমিশন দেব। আমি কোনো স্টোরি দিলে সে সবার আগে সেন্ড করত, আমি কোনো পোস্ট দিলে সবার আগে সে রিয়্যাক্ট দিত, আবার সাথে সাথে রিয়্যাক্ট সরিয়ে নিত। এটা সে করত কারণ সে আমাকে ভুলতে পারেনি। কিছু বাক্য সে আজও ভুলেনি, বলে ফেলা কিছু শব্দ যা শুধু আমাকেই বলা হতো, যা শুনে আমি বিরক্ত হতাম কিন্তু আনন্দিত হতো আমার মন। প্রতিবার সেসব শব্দে শুধু আমাকেই মনে করতো সে। তার এমন কর্মকাণ্ড দেখে মনে মনে আমি খুব হাসতাম। অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেলল যে আমি আর তাকে পারমিশন দেব না। সে এরপর অপেক্ষা করা বাদ দিয়ে দিল, আমার স্টোরি সেন্ড করাও ছেড়ে দিল, পোস্টে রিয়্যাক্ট দিয়ে তা আবার উঠিয়ে নেওয়াটাও বন্ধ করে দিল। প্রবাবলি শি রিয়েলাইজড দ্যাট শি ওয়াজ ওয়েটিং ফর এ রং ম্যান। আচমকা তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন আমি তাকে কল করেই ফেললাম। ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ ধরে সে অভিমান ঝাড়ল আমার উপর। সেদিন প্রথম আমি অনুভব করলাম পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা। লেখাটা সংগৃহীত। লেখাটা অন্য কারো হলেও কেন যেন মনে হচ্ছে প্রতিটা লাইন আমার মনের কথা, প্রতিটা শব্দ আমার মনের কথা। এত সুন্দর। আসলেই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে কথা। কথা দিয়ে মানুষের যেমন মন জয় করা যায়, আবার কথা দিয়ে মানুষের মন ভেঙে ফেলাও যায়। আর কারোর প্রতি, বিশেষ কারোর প্রতি কথা বলার আকাঙ্ক্ষা, আক্ষেপ আমাদের সবসময় বেশি থাকে। অপর দিকের মানুষটা দেখবেন হয়তো আপনাকে সে পছন্দ করছে না, আপনার কথা সে পছন্দ করছে না, কিন্তু তার প্রতি যে আপনার অ্যাটেনশনটা সে সেটা খুব ভালোভাবে ফিল করছে। ভালোভাবে ফিল করছে বলতে মানে সে আপনাকে ছেড়েও দিবে না, আবার সে আপনাকে কাছে টেনেও নেবে না। আসলে আপনার সেই পাগলামিটা সে খুব এনজয় করছে। তার মনে একটা অহমিকা কাজ করছে যে কোনো এক মানুষ আমার উপর এতটা আকৃষ্ট, আমাকে এত পছন্দ করে। সে হয়তো পছন্দ করে না অপর দিকের মানুষটাকে, কিন্তু তার এই পাগলামিগুলোকে খুব ভালো মতন এনজয় করছে। আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ। পৃথিবীর সবাইকে যে আমাদেরকে ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। কাউকে অনেক বেশি ভালো লাগে, আবার কাউকে একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, অবশ্যই আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, তবে কারোর দুর্বলতার সুযোগ নেওয়াটাও একদমই ঠিক না। তো আজকে এই লেখাটা পড়ে মানে আমার এত ভালো লাগলো, আর বললাম না যে আমার মনের প্রতিটা লাইন মনে হয় যেন এখানে লেখা আছে। তাই ভাবলাম যে আজকে এই ভয়েসটা করেই ফেলি। তো আমার ভয়েসটা আপনাদের কেমন লাগলো? আর আমার দুপুরের আয়োজন ছিল এই সাদামাটা ছোটো মাছ, ডাল ভুনা, কই মাছ ভাজা, আর ছিল পাট শাক। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।